ভিআইপি মুভমেন্ট হয়েছে, আমাদের অনেক আন্ডারপাস, ওভারপাস, এরপর অনেক ফ্লাইওভার হয়েছে, আমরা অনেক উন্নয়ন দেখেছি। কিন্তু আমরা দেখেছি যে যখন কোনো একটা ফ্লাইওভারে আমরা টোল প্রদান করছি, তখন দেখা যায় যে টোল দেওয়ার জন্য আমাদের লম্বা একটা জ্যাম পড়ে যায়। তার মানে এখানে টোল দেওয়ার যে সিস্টেমটা সেটা কিন্তু অটোমেটেড হয়নি। ট্রাফিক পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অংশ, সেই জায়গায় আমরা দেখেছি গত কয়েকদিন যখন ট্রাফিক পুলিশ আমরা রাস্তায় দেখিনি, ছাত্রছাত্রীরা সেই দায়িত্বটি পালন করেছে। সেই জায়গায় অনেক পজিটিভ দিক যেমন ছিল, আমরা কিন্তু ট্রাফিক পুলিশের যে শূন্যতা সেটিও অনুভব করেছি। কিন্তু তারপরও গিয়ে তারা যখন রাস্তায় থাকেন, তারা কিন্তু মানুষের গালি খান, অভিযোগ শোনেন। সেই জায়গাটা আপনার কি মনে হয়, কোন কোন কারণে তাদের প্রতিও আমাদের ভরসার জায়গাটি তেমন নেই? যে কোনো একটা সমস্যা খুঁজতে গেলে আসলে সেই সমস্যার রুট কজ খুঁজতে হয়, যে কোথায় আসলে সমস্যা। এক্ষেত্রে দেখা যায় ট্রাফিক পুলিশের সাথে কানেকশন শুধুমাত্র ড্রাইভারের না, কোনো একটা বাস চালক বা রিক্সা চালকের না, তাদের সাথে কানেকশন হচ্ছে সাধারণ জনগণের, একজন অভিভাবকের কানেকশন। তো তারা আসলে সেই জায়গাটাতে পুরোপুরি ব্যর্থ এ কারণে যে একটা জেনারেশনের শিক্ষার্থী, একটা জেনারেশনের জনগণ, একটা জেনারেশনের ড্রাইভার আসলে কি চায়, তারা সেই জায়গাটা পুরোপুরিভাবে এখানে একটা মিসকমিউনিকেশনের জায়গা আছে। আমরা যদি খেয়াল করি, যখন আমরা কোনো একটা ট্রাফিক স্টেশনে, তখন দেখা যায় ট্রাফিক রুলস মেনটেন করার জন্য তারা যে ট্রাফিক রুলসগুলো ক্রিয়েট করেছে সেটা জনগণের এন্ডে তারা পৌঁছাইতে পারে নাই, অর্থাৎ পাবলিক অ্যাওয়ারনেসের একটা ঘাটতি আছে। এরপর যদি বলি যে আমরা যখন ড্রাইভিং লাইসেন্সগুলো প্রদান করছি, তো ড্রাইভিং লাইসেন্সগুলো প্রদান করার ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করা উচিত সেটাও কিন্তু আমরা প্রপারলি মেনটেন করছি না, যে কারণে এমন অনেক হয়েছে যে অনেক সিএনজি চালক, অনেক লেগুনা চালক, তারা 18 বছর বয়স হয়নি, তার এনআইডি কার্ড হয়নি, অথচ সে গাড়ি চালাচ্ছে। এরপর যদি বলি, আমাদের অনেক ভিআইপি মুভমেন্ট হয়েছে, আমাদের অনেক আন্ডারপাস, ওভারপাস, এরপর অনেক ফ্লাইওভার হয়েছে, আমরা অনেক উন্নয়ন দেখেছি। কিন্তু আমরা দেখেছি যে যখন কোনো একটা ফ্লাইওভারে আমরা টোল প্রদান করছি, তখন দেখা যায় যে টোল দেওয়ার জন্য আমাদের লম্বা একটা জ্যাম পড়ে যায়। তার মানে এখানে টোল দেওয়ার যে সিস্টেমটা সেটা কিন্তু অটোমেটেড হয়নি। আবার আমরা অ্যাম্বুলেন্সের জন্য, ভিআইপি মুভমেন্টের জন্য যে লম্বা জ্যাম সৃষ্টি করি, এটার ক্ষেত্রে কিন্তু প্রপার কোনো সলিউশন আমরা দেখতে পাই না। তো এক্ষেত্রে বড় একটা কারণ হচ্ছে আমরা জেনারেশনের যে গ্যাপটা, সেটার জন্য আমরা একদম শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা স্কুল কলেজে যে বই পুস্তকগুলো আছে সেখানে কিন্তু আমরা রেগুলার কোনো পুস্তকের মধ্যে এই টপিকটা আমরা ইনক্লুড করি নাই। এছাড়াও আমাদের যে বিভিন্ন ক্যাম্পেইন হয়, বিএনসিসি সহ অন্যান্য যারা অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু রেগুলার বেসিসে এই অ্যাওয়ারনেসগুলো ক্রিয়েট করার জন্য কাজ করে না। তো দেখা যায় সামগ্রিকভাবে আমাদের ট্রাফিক পুলিশিং যে সিস্টেমটা আছে সেটা সামগ্রিকভাবে ব্যাহত হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক সমস্যার কথা বললেন ট্রাফিক পুলিশকে নিয়ে, সমাধান কি হতে পারে, কি প্রত্যাশা থাকবে পুলিশের কাছে? আমি কয়েকটা পয়েন্টে এটা উল্লেখ করতে পারি। প্রথমত হচ্ছে যারা স্কুল কলেজ পড়ুয়া আছে, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় একটা পরিবর্তন হয়তো আসবে, তো সেখানে স্কুল কলেজে বই পুস্তকে ট্রাফিক পুলিশের যে সিস্টেম এবং আইন কানুন আছে সেগুলো নিয়ে আলাদা একটা অধ্যায় রাখা, যাতে একটা জেনারেশন শুরু থেকে আসলে ট্রাফিক সিস্টেম সম্পর্কে আইডিয়া নিতে পারে। এরপর ট্রাফিক পুলিশে, আমাদের বাংলাদেশের ট্রাফিক পুলিশের সংখ্যা কোনো একটা সিগন্যালে যদি চিন্তা করি, তাহলে দেখা যায় যত সংখ্যক পুলিশ দরকার, সেক্ষেত্রে হয়তো খুব অল্প সংখ্যক বা কম সংখ্যক ট্রাফিক পুলিশ দেখতে পাই। সেক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস এছাড়াও অন্যান্য যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো থেকে ভলেন্টিয়ার হিসেবে যদি শিক্ষার্থীরা যদি মাঝে মধ্যে এই কাজগুলোতে অংশগ্রহণ করে, তাহলে দেখা যায় যে পুলিশের ক্ষেত্রে এটা তো অবশ্যই হেল্পের জায়গা হবে। এরপর আমাদের যে ট্রাফিক সিস্টেম, সেখানে আমাদের যে ট্রাফিক যে বাতি বলি আমরা যেটাকে, সেই বাতিগুলো প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাই যে শুধুমাত্র বাংলাদেশে ঢাকাতে গুলশানের কয়েকটা এরিয়া ছাড়া অন্যান্য জায়গাতে এগুলো টোটালি অকার্যকর। তার মানে এগুলো কার্যকর করতে হবে এবং ওখানে টাইমার অ্যাড করা যেতে পারে। আমি দেশের বাইরে গিয়ে দেখেছি যে সেখানে পুলিশকে কিভাবে দেখতে চান, ট্রাফিক পুলিশের মধ্যে কি পরিবর্তন দেখতে চান, কিংবা কি আশা করবেন নতুন বাংলাদেশে? নতুন বাংলাদেশে ট্রাফিক পুলিশের মধ্যে অবশ্যই বন্ধুত্বের যে জায়গাটা আছে সেটা সৃষ্টি করতে চাই। তারা জনগণকে অবশ্যই যাতে বন্ধুত্বমূলক আচরণ করে ট্রাফিক সিস্টেমটাকে আরও সুন্দরভাবে যেন পালন করতে পারে, সেটা আমরা প্রত্যাশা করব। এর পাশাপাশি ট্রাফিকের যে দায়িত্ব আছে সেটার সাথে নতুন জেনারেশনের যে কানেকশন সেটা যেন সৃষ্টি করে। এর পাশাপাশি আমরা যখন ট্রাফিক সিস্টেমে দেখি যে অনেক সময় দেখা যায় যে লম্বা সময় কাজ করতে যেয়ে তাদের মধ্যে অনেক সময় মেজাজ বিগড়ে যায়, অনেক সময় যে কাউকে অযথা মামলা দিয়ে দেন। তো এই ধরনের স্বেচ্ছাচারিতা যেন না থাকে, প্রপার ওয়েতে
যিনি দোষী তাকে যেন মামলা দেওয়া হয় বা যিনি দোষী তাকে যেন সাব্যস্ত করা হয়, এছাড়া যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়। অনেক ধন্যবাদ।